আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বৃষ্টি কমে যাওয়ায় দুর্গত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তবে কমেনি দুর্ভোগ। সংকট আছে ত্রাণের। চট্টগ্রামের সাতকানিয়া সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি কমে যাওয়ায় পানি নামছে। বান্দরবানে 5 শতাধিক এলাকা থেকে নেমেছে বানের জল। সাঙ্গু ও মাতামুহুরী নদীও বইছে বিপদসীমার নিচ দিয়ে। দুর্গত এলাকায় শুরু হয়েছে যান চলাচল। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে রাঙামাটি ও খাগড়াছড়িতেও। উন্নতির দিকে মৌলভীবাজারের নিম্নাঞ্চল ও হাওড়াঞ্চলে বন্যা পরিস্থিতি, তবে 48 ঘন্টার মধ্যে। সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ সহ দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের 9 জেলার স্বল্পমেয়াদী বন্যার আভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। থেমে থেমে বৃষ্টির কারণে গাজীপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার সদরপুর গ্রামে ভারী বৃষ্টি ও জোয়ারের পানির চাপে ভেঙে গেছে বেড়িবাঁধ। সাতকানিয়া বন্যা কবলিত মানুষ এখন অনেক পানিবন্দী অবস্থায় আছে। সব পলিয়ে গেছে, বাড়িঘর ডুবে গেছে। খাবার পানি নিয়ে, ধোয়ার পানি নিয়ে খুবই কষ্ট করার মধ্যে আমরা পড়ে গেছি। পানি যে টানছে টানা পরে হাঁটা চলায় কষ্ট বাজে, ময়লা আবর্জনা। চট্টগ্রামের সাতকানিয়া থেকে বন্যা পরিস্থিতির আরো খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে রনি দত্ত। যুক্ত হচ্ছে তার সাথে। রনি, বানের পানির নামছে, পরিস্থিতি এখন কেমন দেখছেন? দুর্গত এলাকার মানুষের জীবনযাপন কেমন দেখছেন? জয়ী, আসলে পানি কিছুটা কমতে শুরু করেছে। আমি আসলে সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নগুলো আসলে ঘুরে দেখার চেষ্টা করছি। কিছুক্ষণ আগে কেউচিয়া ছিলাম, এরপরে ঢ্যামসা গিয়েছি, এখন আসছি এওচিয়া এলাকায়। তো এই এলাকার পানিও কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানে পর্যন্ত ছিল। এখানকার পানি কিন্তু আসলে ধীরে ধীরে কমতে শুরু করেছে। আপনারা এই পানি যেহেতু কমে যাচ্ছে, এখনো কিন্তু মানুষের যেটা চিন্তা সেটা হচ্ছে ঘুরে দাঁড়ানো, কিভাবে তারা আসলে ঘুরে দাঁড়াতে পারে। এই যেসব ক্ষতিগুলো হয়েছে, বিশেষ করে ঘরবাড়ি যেগুলো ভেঙে গেছে, যেসব ফসলি জমিগুলো নষ্ট হয়েছে, এবং যেসব মাছের ঘের বা অন্যান্য যেসব ক্ষেত খামার বলেন বা পশুর যে মুরগির যে খামার, সেগুলো যেগুলো নষ্ট হয়েছে, তো সেই সব জায়গাগুলো আসলে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা, সেই চেষ্টাটুকু আমরা আসলে মানুষের মধ্যে দেখছি। তো মানুষরা এখন হচ্ছে তারা যেটি চাচ্ছেন যে মানুষ এই যে ক্ষয়ক্ষতিগুলো যাতে পুনর্বাসন করা যায়, মানুষের কাছে এই যে পরবর্তী যে স্বাভাবিক জীবনে যেন ফিরে আসে, সেই বিষয়টা আসলে এখন গুরুত্বপূর্ণ। তো আমরা দেখেছিলাম এখানে জ্বালানি প্রতিমন্ত্রী তিনি এসছেন, তিনি বেশ কয়েকটি জায়গায় ত্রাণ বিতরণ করেছেন এবং তিনি কথা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন যাতে মানুষ যাতে পুনরায় যাতে তার স্বাভাবিক কর্মজীবনে ফিরে, তার স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেই কারণে যে যা করা দরকার সেই সব বিষয়গুলো তারা করবেন। সেসব যে উদ্যোগগুলো সেগুলো সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। তারপরেও মানুষের যেসব ঘরবাড়িগুলো আসলে ভেঙে গেছে, তারা আসলে অনেকে আমরা দেখেছি যারা আশ্রয় কেন্দ্রে এখনো আছেন। বিভিন্ন মাদ্রাসা বা অন্যান্য যেসব দ্বিতল ভবন আছে সেখানে কিন্তু তারা আশ্রয় নিয়ে আসলে অনেকটা মানবেতর জীবন তারা আসলে সেখানে করছেন। কেউ কেউ অভিযোগ করছেন যে তারা সেখান থেকে যেই প্রয়োজনীয় যে সহযোগিতা যেটি পাওয়ার, সেই সহযোগিতাটুকু তারা এখনো পর্যন্ত পাচ্ছেন না বলে অনেকে অভিযোগ করেছেন। অনেকটাই বলছেন যে কি অনেক জায়গায় তাদের কাছে যে ত্রাণটা আসলে পৌঁছানোর কথা সেটা কিন্তু আসলে সেভাবে পৌঁছাচ্ছে না। এখানে একটা সমন্বয়ের প্রয়োজন আছে এবং প্রশাসন এই সমন্বয়টা যেন করে, সেই বিষয়টিও কিন্তু স্থানীয়রা যারা তারা দাবি তুলেছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। জয়ী। রনি দত্ত, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের সাতকানিয়া থেকে বন্যা পরিস্থিতির বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন রনি দত্ত। টানা বর্ষণে আজও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। পানি জমেছে অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কেও, ফলে তীব্র ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বিকেলের পর বৃষ্টি কিছুটা কমতে পারে, তবে বৃহস্পতিবার থেকে আবারও বৃদ্ধি পাবে। দেখে মনে হতে পারে বন্যা কবলিত কোনো শহর। এই অচলাবস্থা রাজধানী ঢাকার। শহরের বেশিরভাগ এলাকার সড়ক অলিগলি এখন পানির নিচে। মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বনানী, উত্তরা, যাত্রাবাড়ি সহ বেশিরভাগ এলাকার চিত্র প্রায় একই। দেখেন, যেখানে সেখানে ময়লা ফেলতেছে, যেখানে সেখানে কাগজ ফেলতেছি, এই কাগজটা গিয়েই তো ড্রেনের মুখ বন্ধ হচ্ছে। কথাই বলে না, যেমন কর্ম তেমন ফল। আমরা যেমন কর্ম করি তার ফলাফল এই যে ভোগ করতেছি। টানা 2 দিনের বৃষ্টিতে নিউ মার্কেট এলাকায় তৈরি হয় তীব্র জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগ।
বাইরে যে পানিটা আসে রাস্তার সব পানি আমাকে মার্কেটে ঢুকেছে। আজকে 3-4 দিন ধরে দোকানদারি নাই। বেচা কেনা তো বৃষ্টির কারণে কিছু পানি উঠলে বেচা কেনা হয়ই না, এটা স্বাভাবিক। মাহাজনের লক্সপটে চলতেছে। জলাবদ্ধতার সাথে যোগ হওয়া তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীরা। ভাটা পড়েছে রিকশাচালক আর শ্রমজীবীদের আয়ে। বাসা থেকে আসার পরে হচ্ছে হাঁটু সমান পানি থাকে, এই সময় হচ্ছে আমাদের অনেক কষ্ট করে হচ্ছে বের হতে হয়। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমাকে হাঁটা চলা ভালো হইতো, অন্তত পানি নিষ্কাশন হচ্ছে না। এই অবস্থা থাকলে তো আমাদের আসলে চলাচলে অনেক প্রবলেম হয়ে যাবে, এটা যত দ্রুত সম্ভব ঠিক করা উচিত। পুরো জুলাই জুড়ে বৃষ্টির প্রবণতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মাত্র কয়েক ঘন্টার মাঝারি কিংবা ভারী বৃষ্টিতে ডুবে যায় রাজধানীর নিউ মার্কেট, আজিমপুর সহ বিভিন্ন এলাকা। বছরের পর বছর পার হয়ে গেলেও নেই কোনো স্থায়ী সমাধানের। আর এতেই ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। তাই নগরবাসীর প্রশ্ন, কবে এই জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবে? ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। জনগণের সমর্থন বিএনপির সঙ্গে থাকলে কোনো বাধাই অগ্রযাত্রা থামাতে পারবে না। বরিশালে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে ফ্যামিলি কার্ড কর্মসূচি। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময়ে অংশ নেবেন সরকার প্রধান। সক্রিয় মৌসুমী বায়ুর কারণে দেশজুড়ে টানা বৃষ্টি। এই বৈরী আবহাওয়ার মধ্যেই লাল সবুজের বাসে বরিশালের গৌরনদীতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে কাছ থেকে দেখতে বর্ষণ উপেক্ষা করেই বাটাজোরে জড়ো হন বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। সেখানে সারিকল খালের কিনারে গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। পথসভায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের কথা বলেন প্রধানমন্ত্রী। আহ্বান জানান দেশ রক্ষায় সবাইকে একসাথে কাজ করার। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই, এবং সে কারণেই আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। আমরা যদি আমাদের এলাকাটাকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন তিনি। জানান, আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবার দিব, পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। সেই হিসেবে সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আমরা 7,000 পরিবারের কাছে গড়ে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরপর তিনি সিটি কর্পোরেশনের সাগরদী খালের পাশে গাছ লাগিয়ে বরিশালের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরে বরিশালে এসেছিলেন ভোট চাইতে, এবার আসলেন প্রধানমন্ত্রী হয়ে। অংশ নিলেন নানা কর্মসূচিতে, জানালেন আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা এবং ভাবনার কথা। আর স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত দক্ষিণাঞ্চলের যে মেগা প্রকল্পের কাজ সেটি অনেকটাই গতি পাবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, বরিশাল। শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক না কেন, তাকে আগে জেলে যেতে হবে, একথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য আমলে নিচ্ছে না সরকার। বলেন, হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চলছে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান শামা ওবায়েদ। উনি যদি আত্মসমর্পণ করে তাহলে ওনার বাংলাদেশের আইন অনুযায়ী ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, ওনাকে জেলে যেতে হবে এবং সেইভাবে আইনের গতিতে চলবে। সরকারের পক্ষ থেকে অলরেডি এক্সট্রাডিশন প্রক্রিয়া শুরু হয়েছে, যেভাবে যে কোনো দেশের সাথে আমাদের যে প্রক্রিয়া আছে ডিপ্লোমেসিতে, সেই প্রক্রিয়া চলছে। বন্যা কবলিত এলাকায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। মানুষের সেবার জন্য প্রস্তুতি নিয়ে আমরা 3টা স্তরে নিয়েছি। প্রাইমারি লেভেল, দ্যাট ইজ ফিল্ড লেভেল, মিড লেভেল, দেন আপার লেভেলে, তারপর আইডেন্টিফিকেশন, যেটাকে আমরা নির্দিষ্টকৃত বলি। আমরা 11টি জেলায় ওয়াচ ডগের মতো কাজ করার জন্য 11 জন জ্ঞানী ব্যক্তিকে, বিজ্ঞ ডাক্তারকে আমরা এমপ্লয় করেছি।
কাতারের সাবেক আমির হিজ হাইনেস শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ। এই জন্য আগামী 16 জুলাই অর্থদিবস রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আজ কাতার দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের জ্যেষ্ঠতম মন্ত্রী হিসেবে তিনি এই শোক বার্তায় স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।